50 লাখ টাকার মালিক রমজান মাসে জাকাত দেয়, কি করে না 100টা শাড়ি কিনে আনে, 100টা লুঙ্গি কিনে আনে। কে তোমার শাড়ি লুঙ্গি কিনতে বলেছে? এই জাকাত কি তোমার টাকা নাকি তা তুমি লুঙ্গি কিনতে গেলে? জাকাত আপনার টাকা যে আপনি শাড়ি কিনতে গেলেন? সবাই যদি তাকে গরিব মানুষকে লুঙ্গি আর শাড়ি আর ব্লাউজ দেয়, তো ঈদের দিনে ওর মাংসকে কিনতে টাকা দিবে? ওর মাংস কিনতে টাকা কে দিবে? ওর সিমাই কিনতে টাকা কে দিবে? হ্যাঁ, ওর বাড়িতে আত্মীয় স্বজন আসবে, রুটি পাকাবে, আটা কেনার টাকা কে দিবে? জাকাতের টাকা নিয়ে খুব ফুটুর ফুটুর করছে না, 20টা শাড়ি কিনে এনে বিলি করছেন। একদম নয়, টাকা হয়েছে জাকাতের টাকা দিয়ে দেন। ও টাকা নিয়ে যা পারবে ও করবে নিজের ইচ্ছাতে, ওর টাকাতে আপনি হাত লাগাবেন কেন? যে রমজান মাসে এসেছে বলছে খুব জাকাত দেয়, সব মাদ্রাসা থেকে আসছে। কোন মাদ্রাসা? শুক্রাবাদী, 20 টাকা লেখো। মালতীপুর 50 টাকা লেখো। জালালপুর মাদ্রাসা 100 টাকা লেখো। অমুক মাদ্রাসা 200 টাকা লেখো। জাকাত হয়েছে টোটালে 1.5 লাখ টাকা। 20টা মাদ্রাসায় 50 টাকা করে দিয়ে জাকাত আদায় হয়ে গেল। 8 টাকা ও আর ওর বউ ওর ছেলে মেয়ে সবাই মিলে ভাগ করে খায়। এই তো আমাদের চরিত্র। আজকে মুসলিম সমাজের এত অবনতি কেন জানেন? তার অনেক কারণ আছে। আপনাদের গ্রামে কোনো ভিখারি আছে? কথা বলুন, একজন হাত তুলে বলুন। একজন আছে? কেউ আছে ভিখারি যে ভিক্ষা করে? আছে? আছে। এই ভিক্ষা বন্ধ হয় না কেন? ওই যে লোকটা ভিক্ষা করে, সমীক্ষা করে দেখবেন ও মরণ পর্যন্ত ভিক্ষা করবে, মরণ পর্যন্ত। এই গ্রামে 500 লোকের বসবাস। এই 500 লোক মিলিয়ে ওই লোকটা সংসারটা চালিয়ে দেওয়া যায় না? যায় কি যায় না? যাদেরকে আল্লাহ জাকাত দিয়েছে, কেন বছরের শেষে রমজান মাসে ওকে একটা রিক্সা কিনে দেওয়া যায় না? আর 5000 টাকা দিয়ে 2টো মনোহারি থালা বাসন কিনে দেওয়া যায় না? তুমি ব্যবসা করো, আগামী বছর থেকে আর ভিক্ষা করবে না। এই সিস্টেম করা যায় কি যায় না? যায়। কিন্তু আমাদের এসব কিছু করি না। ভিক্ষা করতে আসছে, 2 টাকা দিয়ে দিলাম, মিটে গেল। আপনারও 2 টাকা দিয়ে গায়ে লাগলো না, আর ওরও 2 টাকা করে 50 জন দিলে 100 টাকা হলো, ওরও সংসার ভালো করে চললো না। তার মানে ভিক্ষাও করতেই থাকবে, ভিক্ষাও করতেই থাকবে। আপনার গ্রামে যে 2টো ভিখারি আছে, এই 2টো ভিখারির দায়িত্ব যদি আপনারা গোটা গ্রামের মানুষ যদি নেন, প্রত্যেক গ্রামের মানুষ যদি নিজেদের গ্রামের ভিখারিগুলোর দায়িত্ব নেয়, তাহলে আর ভিক্ষুক থাকবে না, কমবে না, বাড়বে? কোনটা? একটাও থাকবে না। ওকে আল্লাহ টাকা দিয়েছে, লুঙ্গি কিনে এনে রমজান মাসে বিলি করছে। কি একেবারে দানির বেটা! একদম নয়। অতাহুজ্জাল বাইত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কাবা থেকে ফেরত আসার মতো টাকা যদি তোমার কাছে থাকে, অবশ্যই তুমি একবার হজ করে এসো। এখন তো আবার হজ করা নয়, এখন হজ করা নয়, এখন সব মানুষ হয়েছে সেলফি হাজি। হজ করতে যাচ্ছে আর এইরকম করে ছবি তুলে ছাড়ছে, বুঝছি কেমন হচ্ছে দেখো। পা কোথায় হজ করতে যাচ্ছে, আবার সাথে করে ক্যামেরাম্যান নিয়ে যাচ্ছে। কাবা শরীফে তোয়াফ করছে, ওটা আবার ক্যামেরা করে দেখাচ্ছে। আমাদের হুজুর এখন তোয়াফে মগ্ন, হুজুর এখন নেড়া করছে, সেটাও আবার দিচ্ছে। জি, হুজুর হজ করতে গিয়ে নেড়া হচ্ছে, সেটাও দিচ্ছে। এরপরে দেখবেন হুজুর পায়খানা করতে যাবে, সেখানেও ক্যামেরা লাগানো আছে। আশ্চর্য ব্যাপার। আপনি জানেন না যে দান করার কারণেই অনেক মানুষ জাহান্নামে যাবে? দান করার কারণে অনেক মানুষ জাহান্নামে যাবে, শুধু দান করার কারণে জাহান্নামে যাবে। এই ঘটনা আমি অনেকবার বলেছি, আবার আপনাকে বলছি। প্রথম যখন লকডাউন শুরু হয়, প্রথম যখন লকডাউন যখন শুরু হয়, তখন আমি শিয়ালদা প্ল্যাটফর্মের একদিন গেলাম কোন রাত্রিতে কোন একটা কাজের জন্য। খুব মন দিয়ে কথাটা শুনুন। তা একটা অসুস্থ মানুষ ছিল হসপিটালে, তার সঙ্গে দেখা করতে গেলাম। তা শিয়ালদা প্ল্যাটফর্মে ঘুরছি, আমার 4 চাকা গাড়িটা এক সাইডে রেখে, আমি, আমার স্ত্রী আছে। আমি রুগীটা দেখার সময় যখন ফিরছি, তখন দেখছি একটা যুবক ছেলে আর একটা যুবতী মেয়ে, দুজনা দেখি ঘুরছে। দুজনের হাতে 2টো করে 4টে ব্যাগ রয়েছে। আমি আস্তে আস্তে করে ছেলেটার কাছে গেলাম, গিয়ে বললাম, ভাই বাড়ি কোথায়? বলছে কলকাতা চিড়িয়া মোড়ে, দমদম। তাই বললাম, কি ব্যাপারে এত রাতে ব্যাগ নিয়ে কি দিচ্ছেন লোকগুলোকে? তখন বলছে, হুজুর
আপনাকে তো চিনি না জানি না, তারপরেও বলছি, লকডাউন হওয়ার কারণে শিয়ালদা প্ল্যাটফর্মের ট্রেন সব বন্ধ, যাত্রীদের যাতায়াত বন্ধ, দোকানপাট সব বন্ধ। এই পাগলগুলো এরা এখানে সব পড়ে আছে না খাওয়া অবস্থাতে। ওই জন্য আমি আর আমার স্ত্রী দুজন অফিস থেকে বাড়িতে এসে বিরিয়ানি তৈরি করে বা সাদা ভাত রান্না করে সব পাগলগুলোকে এক প্লেট করে খাবার দিই আর এক বোতল করে পানি দিই। আমি বললাম, ভাই আপনার এই কাজকে আমি স্যালুট জানাই, আমি কি একটা ফটো করে আমি কি সোশ্যাল মিডিয়াতে আপনার জন্য কিছু বলতে পারি? আমাকে তখন ছেলেটা বলছে, মৌলভী সাহেব আমি জাতিতে খ্রিস্টান, তবে শুনুন, সোশ্যাল মিডিয়াতে আসার জন্য আমি এই কথা বলছি না। এই কাজ আমি ঈশ্বরকে খুশি করার জন্য করছি, পৃথিবীর কোনো মানুষকে জানাবার জন্য এই কাজ আমি করছি না। খ্রিস্টান জানে কোনো কিছু করতে গেলে গোপনে করতে হয়, আর মুসলমান তুমি লকডাউনে দুটো কাউকে চাল দিয়েছো, সেইটা ক্যামেরা করে আবার ফেসবুকে ছেড়ে দিচ্ছ। আমাদের গ্রামে আব্দুর রহমানের খাওয়া হচ্ছিল না, 2 কেজি চাল দিয়েছি আবার ক্যামেরা করে ছেড়ে দিয়েছি। কেন? আপনি যে ভাইয়ের ছবি ক্যামেরাতে ছাড়লেন, ওই ভাইয়ের মেয়ে জামাই থাকতে পারে কি পারে না? তার আত্মীয় স্বজন থাকতে পারে কি পারে না? হ্যাঁ, তার আত্মীয় স্বজন তার মেয়ে যখন শ্বশুর বাড়িতে দেখবে, আজকে আমার আব্বা বড় অসহায়, এই জন্য আমার আব্বা 2 কেজি চাল পেয়েছে, আমার আব্বাকে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হলো। শ্বশুর বাড়ি তার জায়ের কাছে, তার ননদের কাছে, তার শাশুড়ির কাছে অপমান হবে কি হবে না? হবে, যে তুই একটা ভিখারির মেয়ে। কেন এগুলো? হজ করুন, দান করুন, আপনার দানের মধ্যে যেন রিয়া যেন চলে না আসে, লোক দেখানো যেন না আসে। আল্লাহ আমাকে আপনাকে সকলকেই এই আমলগুলো সঠিকভাবে করার তৌফিক দান করুক, বলুন আমিন। আমিন। এইবারে আবার বলছি, জাহান্নাম চলে যাচ্ছে 2-4 জন লোক। কারা তারা? এর ভিতরে অনেক মানুষ আমরা জড়িয়ে। কে কে আছি আপনাকে বলছি, শুনুন। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আচ্ছা, কিয়ামতের দিন একদিন হবেই হবে, এটা আপনাদের বিশ্বাস আছে? আছে? হবে। আল্লাহ তাআলা বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। কখনোই ওরা কিয়ামতের দিবসকে বিশ্বাস করে না। আপনি কি দেখেছেন? আল্লাহ নবীকে বলছেন, আপনি কি দেখেছেন তাদেরকে যারা কিয়ামতের দিবসকে বিশ্বাস করে না? কারা তারা? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বার করে দেয়। আল্লাহু আকবার। এতিম কাকে বলে? এতিম যার আব্বা মারা গেছে, এখনো বালেগ হয়নি ছেলে মেয়ে, ও হচ্ছে এতিম। যার মা মারা গেছে ও এতিম নয়, ও এতিম নয়। আল্লাহ তাআলা এখানে কি বলছেন? ওর ঈমান নেই কিয়ামতের প্রতি। কে সে? যে এতিমকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয়। এখানে একটা মজার কথা আপনাকে বলে রাখছি, আপনি খুব ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনুন। আচ্ছা বলুন তো, এখানে আল্লাহ এই আয়াতে এতিমের পক্ষে না বিপক্ষে? কোনটা? আল্লাহ এতিমের পক্ষে, যে ওদের সঙ্গে অসৎ ব্যবহার করিও না। এবার আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, খুব মন দিয়ে উত্তরটা দেবেন। যারা জমি জায়গার ব্যাপারে একটু বোঝেন বা মুহুরি টাইপের একটু বোঝেন, আপনারা এরকম কেউ আছেন যে আমি একটু জমি জায়গার ব্যাপারে বুঝি? মুহুরি হতে হবে না, এমনি একটু বোঝেন কেউ আছেন এখানে? একজন, আলহামদুলিল্লাহ, হাত নামান। আমি কিচ্ছু জিজ্ঞেস করব না, আমি একটা কথা শুধু আপনাকে জিজ্ঞেস করব। কথাটা কি? আচ্ছা, আমি মমতাজুল ইসলাম, আমার আব্বা বেঁচে আছে, আমার একটা ছেলে আছে, আমার ছেলে আর আমার বাপ বেঁচে আছে। আপনারা দুজন উত্তরটা দেবেন। আমার বাপ আর আমার ছেলে বেঁচে আছে, আমি মাঝখান থেকে মারা গেলাম। আচ্ছা বলুন তো, আমার বাপের সম্পত্তি আমার বেটা পাবে কি পাবে না? আপনি তার মানে বুঝতে পারেননি। পাবে? পাবে না। ইয়েস, পাবে না। ফারায়েজ হিসাবে আল্লাহর ঘোষণা অনুযায়ী ও পাবে না। নাউজুবিল্লাহ, কথাটা বলতে চাইছি না, তবু আপনাকে বলছি। তাহলে আল্লাহ একই মুখে 2 রকম কথা। জি, প্রথম বললেন এতিমদের সঙ্গে অসৎ ব্যবহার করিও না, তারপরে কি বলছেন? যে দাদু বেঁচে আছে, পোতা বেঁচে আছে, মাঝখানে বেটা মারা গেছে, পোতা সম্পত্তি পাবে না। এ কঠিন বড় গেঁড়া কল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অনেক দাদু আছে না, এইরকম দাদু নাই যে বেটা মারা গেছে বলে পোতাকে ফাঁকি দেবে বলে বৌমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? আছে না? আছে। ওই দাদু, আল্লাহ আপনাকে এই কারণে ওর নির্দিষ্ট
মানে ওর মিরাস বার করে, এই কারণে ওর মিরাসটা বার করা হয়নি, ওর অংশটা আল্লাহ এমনি বার করেনি। এই জন্য, কিসের জন্য? দাদু তোমাকে চরম পরীক্ষায় ফেলে দেওয়া হয়েছে, দেখবো দাদু তোমায় পরীক্ষায় পাস করতে পারো কিনা। তুমি আগে ঘরের এতিমের সঙ্গে কেমন ব্যবহার করো দেখি, তবে তো পরের এতিমের সঙ্গে ভালো ব্যবহার করবে। জি, এরকম আছে না নাই? অনেক দাদু আছে সমাজে, অনেক এতিমরা এগুলো ধুকছে। আল্লাহ নবীর কাছে একজন লোক এসেছেন, এসে বলছেন, দয়ার নবী গো, আমার সব কিছু আছে, কিন্তু আমার মনটা ভারী শক্ত, মনটা আমার নরম হয় না। বিশ্ব নবী বলছেন, তুমি বাড়ি ফিরে যাও, তোমার পরশিদের ভিতরে যদি কোনো এতিম বাচ্চা যদি থাকে, তাহলে তুমি তার মাথায় হাত বুলিয়ে দাও, আল্লাহ তোমার মনটাকে নরম করে দিবে, আল্লাহ তোমার মনে শান্তি দিবে। তুমি এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। বন্ধুরে আমার, আপনার কাছে বিনীত অনুরোধ করে বলছি, পৃথিবীতে জান্নাতে যাবার অনেক মাধ্যম রয়েছে। বাপ মাকে সেবা করে জান্নাতে যাওয়া যায়, পিতা মাতাকে সেবা করে জান্নাতে যাওয়া যায়, দান করে জান্নাতে যাওয়া যায়। এর মধ্যে এটাও রয়েছে, এতিমকে 1 টাকা দিয়ে সহযোগিতা করলে এর বিনিময়েও জান্নাত পাওয়া যায়, এর বিনিময়েও জান্নাত পাওয়া যায়। বাজারে ঘুরছিলেন, দোকানে আপনার পোতাকে নিয়ে দোকানে গেলেন, আপনার পোতার জন্য 4টে লেজ কিনে দিলেন, 2টো ক্যাডবেরি কিনে দিলেন। পাশে একটা এতিম বাচ্চা ছেলে আছে, তার আব্বা নেই। অবশ্যই আপনি আপনার পোতাকে 4টে ক্যাডবেরি দিলে ওকে অন্তত পক্ষে 1টা ক্যাডবেরি কিনে দেন, ওকে একটা অন্তত পক্ষে দেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আর আমরা কি করছি? আমরা শুধু এতিমের মাল কি করে ডুপ্লিকেট করে লিখে নেওয়া যায় এই ধান্দাতে ঘুরছি। আর আমাদের দাদুদের জমি ভাগ করাও কঠিন। হাজি সাহেব হজ করার আগে জমি ভাগ করছে কেমন করে? 4টে বেটা 3টে বেটি, 4টে বেটাকে থেকে বলছে, এক কাজ কর, তোরা রাস্তার ধারে মেন ফন্ডের জমিগুলো তোরা 3 ভাই লে, তোরা 4 ভাই ভাগ করে লে। আর বেটিগুলোকে বলছে, এক কাজ কর, তোরা তো পরের ঘরে চলে যাবি, ওই বিলের মাঝখানে একটা জমি আছে, পানি জমে থাকে, ওইটা তোরা 3 গুণে ভাগ করে লে। ও যে প্লেনে করে হজে গেছে, মনে মনে ভাবছি প্লেন তো ভেঙে যাবার কথা, ও পৌঁছালো কি করে আরব পর্যন্ত? এই জমি ভাগের যা ক্যাপাসিটি, তো প্লেন ভেঙে মরে যাওয়ার কথা। কি বলছি বুঝতে পারছেন না? এরকম জমি ভাগ করে না, সব মেয়েগুলোকে ফাঁকি দিয়ে দিয়েছে। এত বড় বড় দাড়ি, টিবিল হাজি, টাকা বেশি হয়েছে, হজ করে এসেছে, আর তসবি নিয়ে ঘুরছে। ফেরেশতারা মনে মনে এরকম লাঠি শান দিচ্ছে, আয় তুই একবার, তো তসবি বার করে দেবো, আয়। জমি ভাগ করার সময় মেয়েগুলোকে দিয়েছো রাস্তার এই মাঠের বিলের মাঝখানে, আর ছেলেগুলোকে মেন ফন্ডে। ফেরেশতারা লাঠিতে তেল লাগাচ্ছে, একবার এসো হাজি সাহেব, তোমায় কি করি, পালিশ করে ছাড়বো তোমাকে, খুব সাবধান। অত ভাগ করার ঢং কিসের? মারা যাবেন সবাই, যে যার পেয়ে যাবে, অত ভাগ করার কিসের? যদি ভাগ করতেই হয়, বড় করে আলেমের কাছে গিয়ে জমির টোটাল অংশ ফেলে দেন, এত আমার ছেলে, এত আমার মেয়ে, আমার, আপনি দয়া করে একবার ভাগটা বিলি বন্টন করে দেন, হয়ে যাবে। অত দায়িত্ব নিতে যাবেন কেন? শুনুন, আপনাকে ইনসাফ করার কথা বলা হয়েছে। বেটা মারা গেছে বলে পোতাকে জমি দেবেন না, ডুপ্লিকেট করে কবরে ঢুকে যাবেন, এ বুদ্ধি কে দিল? ইনসাফ করতে হবে এতিমের প্রতি। অবশ্যই এতিমকে যদি আপনি 1 টাকা দিয়ে যদি সহযোগিতা করেন, বিনিময় কি? জান্নাত, বিনিময় জান্নাত। একটা লম্বা চওড়া হাদিসের ঘটনা আপনার সামনে পেশ করছি, খুব মন দিয়ে শুনে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছেলে এসেছে। হাদিসটা শুনতে হাসিও পাবে, মজাও লাগবে, তবে মন দিয়ে শুনুন, তাহলে মজা লাগবে। আল্লাহ নবীর কাছে একটা ছেলে এসেছে, একদম বাচ্চা ছেলে। আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ নবী, আমি এতিম, আমার আব্বা নেই, আমার একটা খাজুরের বাগান আছে, আমার বাগানের পাশে আর একটা লোকের একটা বাগান আছে। যখন আকাশে ঝোড়ো হাওয়া হয়, ওর বাগানের খেজুর আমার দিকে আসে, আমার বাগানের খেজুর ওর দিকে যায়। আল্লাহ নবী, লোকটা খুব খাতারনাক, খুব বদমায়েশ টাইপের লোক, ও আমাকে বারবার মারতে আসে। আল্লাহ নবী, আমি মনে মনে ভেবেছি, 2টো বাগানের মাঝখানে সীমানা ধরে যদি একটা প্রাচীর তুলে দিই, তাহলে কি এটা ঠিক হবে না? বিশ্ব নবী বলছেন, অবশ্যই তুমি প্রাচীর তুলে দাও, যাও। বাচ্চা ছেলেটা গেল, গিয়ে প্রাচীরের কাজ শুরু করে দিল, সীমানা ধরে করছে, একটা গাছ এইভাবে লেগে গেল,
কিভাবে? এইভাবে, ওর অর্ধেক এর অর্ধেক। বাচ্চা ছেলেটা ওই বাগানের মালিকের নাম আবু লুবাবা। আবু লুবাবাকে গিয়ে ডেকে বলছে, ভাই তুমি গাছটা কেটে নাও, আর না হলে আমাকে বিক্রি করে দাও, তোমাকে পয়সা দিচ্ছি। তখন আবু লুবাবা বলছে, গাছ কাটবো না, বিক্রি করবো না, আমার গাছ যেখানে আছে ওইখানেই থাকবে। কিছু লোক আছেন আমাদের সমাজে এইরকম বদমাশ কোয়ালিটির। মসজিদের বাথরুম ঘর হচ্ছে, এক হাত জায়গা দিলে বাথরুমটা একটু বড় করে হয়, তো ওকে বারবার যাচ্ছে, সুলেমান চাষা একটু জায়গাটা দিলে ভালো হতো না, কত টাকা নিবে বলো? ও তখন গরম দিয়ে বলছে, আমি দিব না, যেমন হচ্ছে ওই রকমই কর। মানে এমন গরম দেখায় যেন ওর বাপের আর ওর কবর হবে ওইখানটায়, এমন গরম দেখায়। গরিব মানুষ জায়গা কিনেছে একটা জমির পাশের জমিতে, প্রথম জমিওয়ালার মালিকের রাস্তা নাই, দ্বিতীয় মালিকের রাস্তা নাই। প্রথম জমির ফন্ডে যে আছে তার কাছে বারবার যাচ্ছে গরিব মানুষটা, চাচা একটু রাস্তাটা দাও না 3 ফুট, তাহলে বউ ছেলে নিয়ে একটা ঘর করে কোনো রকম একটা ঝুপড়ি করেও থাকতে পারি। ও তখন 3 লাখ টাকার জায়গার দাম চাইছে 13 লাখ টাকা। এটা তো আপনার আমার চরিত্র, ঠিক বলছি কিনা বলুন? এটা আপনার আমার চরিত্র এটা। অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম যেন আর একটা মুসলিমের যেন রাস্তা যেন আটকিয়ে না দেয়। কখনোই রাস্তা আটকাতে পাবেন না আপনি। তা ওই লোকটা তখন বলছে, গাছ কাটবো না, বিক্রি করবো না, তো যা ইচ্ছা তাই কর। বাচ্চা ছেলেটা আল্লাহ নবীর কাছে এসেছেন, এসে বলছেন, আল্লাহ নবী ঘটনা এই ঘটেছে। বিশ্ব নবী বললেন, ওই বাগানের মালিককে একবার ডাকো। ওই বাগানের মালিককে ডাকা হলো। বিশ্ব নবী বলছেন, ও আবু লুবাবা, এ তো একটা ইয়াতিম বাচ্চা ছেলে, প্রাচীরটা যাতে সোজা হয় সেই কারণে গাছটা নয় তুমি কেটে নাও, নয় গাছটা তাকে বিক্রি করে দাও। ও তখন বলছে, আল্লাহর নবী গো, আপনার সব কথা মানবো, এই কথাটা মানবো না, গাছ বিক্রি করব না, গাছ কেটেও নেব না। আল্লাহর নবী বলছেন, দেখো এতিমের উপরে জুলুম করিও না, এতিমকে কষ্ট দিও না, কিয়ামতের মাঠে কিন্তু বিপদে পড়ে যাবে। ও তখন বলছে, আল্লাহর নবী আমি যতই বিপদে পড়ে যাই তবু আপনার কথাটা আমি মানতে পারলাম না। আল্লাহর নবী বলছেন, আবু লুবাবা, ওই খাজুরের গাছটা এই লোকটাকে দাও, এতিমটাকে, বাচ্চা ছেলেটাকে, আর জান্নাতে একটা খাজুরের গাছ নাও। তখন ওই লোকটা বলছে, জান্নাতেও গাছ চাই না। কত ভালো লোক তাহলে ভাবুন, কি বলছে, হুজুর জান্নাতেও গাছ দরকার নাই। আশ্চর্য ব্যাপার না? আশ্চর্য ব্যাপার। এই বলে বিশ্বনবী থামলেন না, আবার বললেন, ওই বাগানের মালিক তুমি শোনো, তোমাকে জান্নাতে যে খাজুরের বাগানটা দেওয়া হবে, ওই বাগানটা 100 বছর যদি একটা ঘোড়া যদি একভাবে দৌড়াতে থাকে, তবুও তোমার ওই জান্নাতের গাছের ছায়াটা পর্যন্ত শেষ করা যাবে না, এত বড় খাজুরের গাছ তোমাকে দেওয়া হবে। বলছে, আল্লাহ নবী আপনি আমাকে যতই বুঝান আমি বুঝবই না, আমি বুঝবই না। কিছু লোক আছে না, আমাদের গোদা বাংলায় বলে এঁড়ে লোক, তাকে জীবনে কোনদিন বোঝা যায় না, টেঁড়া লোক আর কি, জীবনও তাকে আপনি বোঝাতে পারবেন না, যতই আপনি বোঝান। একটা লোক তর্ক করেছে, বলছে একে একে কত হয়? বলছে 2 হয়, সবাই জানে। তা সেই লোকটা একজনের সঙ্গে তর্ক করছে যে একে একে 2 হয়, এটা তো সবাই জানে। ও তখন বলছে, ধ্যাৎ, একে একে 3 হয়। তখন ও বলছে, আরে একে আর একে 3 হয়? বলছে, হ্যাঁ 3 হয়। বলছে, 3 যদি না হয় তাহলে আমার বউকে তোকে দিয়ে দেবো। ও বলছে, এখন ও ঘরে এসে বলছে, কই গো খাদিজার মা, তর্ক করেছে এক জায়গাতে একে একে 3 হয়, এখন তোমাকে দিয়ে দেবার কথা আমি তো বলে দিয়েছি ওকে, তা ও যদি আমায় বুঝিয়ে দিতে পারে যে একে একে 2 হয়, তাহলে তোমাকে ওকে আমায় দিয়ে দিতে হবে। তখন ওর স্ত্রী খুব কেঁদে কেঁদে বলছে, কি সর্বনাশ জাহান্নামী লোক তুমি, আমাকে নিয়ে তর্ক করলে, তাহলে আমাকে আজকে থেকে তোমার কাছে থাকা যাবে না, ওর কাছেই যেতে হবে। তখন ওই লোকটা বলছে, ওরে আমি বুঝবো তবেই তো তোকে দিব, আমি তো বুঝবোই না, আমি তো বুঝবোই না, যতই আমাকে বুঝাক, যতই বুঝাক আমি বুঝবোই না। কি বলছে বুঝতে পারছেন না? তো এই লোকটাকে আল্লাহর নবী বারবার বলছে, এই জান্নাতে যে খাজুরের গাছটা পাবে, এই গাছটা 100 বছর দ্রুতগামী একটা ঘোড়া যদি ছোটে, তবুও জান্নাতের ছায়া শেষ হবে না এই গাছটা। লোকটা তখন বলছে, আমার কিছু শোনার দরকারই নাই। ওই মজলিসে বসেছিলেন একজন বিখ্যাত সাহাবী আল্লাহর নবীর, নাম হলো তার আবু দাহাদা। আবু দাহাদা একদম লাফিয়ে উঠলেন,
আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, এতিমকে যদি ওই গাছটা দান করা হয়, জান্নাতে এত বড় গাছ পাওয়া যাবে, এত বড় জান্নাত পাওয়া যাবে। আপনি কি শুধু ওই বাগানের মালিকের জন্য বললেন, না পৃথিবীর প্রতিটা মানুষের জন্য বললেন? বিশ্বনবী বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু মানুষের জন্য বলে গেলাম, এতিমকে যদি কেউ সহযোগিতা করে অবশ্যই তার জন্য জান্নাত একটা খাজুর গাছের জামিনদার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিলাম। আবু দাহাদা বলছেন, আল্লাহর নবী, আমার একটা বড় খাজুরের গাছ আছে, বাগান আছে। আবু দাহাদা মজলিস থেকে চলে গেলেন। ওই বাগানের মালিক যে ওই যে একটা গাছ নিয়ে ঝামেলা করছে, তার কাছে গিয়ে বলছে, ওই বাগানের মালিক শোনো, আমার একটা বড় বাগান আছে, ভিতরে মনে হয় 600-700 খেজুরের গাছ, তার ভিতরে আছে আমার বিল্ডিং বালাখানা সবকিছু, তার ভিতরে আছে পানির কূপ, তোমাকে সবটা দিয়ে দেবো আমি, এই খেজুর গাছটা তুমি আমাকে দাও। তখন বলছে, তুমি আমাকে ইয়ার কি করছো? হ্যাঁ, আজে বাজে ইয়ার কি করছে, কি করছে না করছে। কিপটে মানুষ আছে না, দেখবেন এরকম মানুষ আছে কি না? জি, কিপটে মানুষ আছে খুব। একটা লোকের 4টে সোনার কয়েন হারিয়ে গেছে। কি বলছি মন দিয়ে শুনবেন, কটা কয়েন? 4টা সোনার কয়েন রাস্তাতে পড়ে গেছে। লোকটা ছিল খুব বখিল, খুব বখিল লোক, মানে এত চামার যে মুখে বলা যায় না। এখন 4টে সোনার কয়েন হারিয়ে গেছে। এখন ওই লোকের একটা বন্ধু ছিল, খুব অন্তরের বন্ধু। এই বন্ধুর মেয়েটা এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে প্রাইভেট পড়তে যাচ্ছিল। প্রাইভেট পড়তে গিয়ে এখন ওই 4টে সোনার কয়েন ও পেয়েছে। এখন এরা দুই বন্ধু গল্প করেছে। ও কৃপণ লোকটার তো মন খুব খারাপ যে 4টে সোনার কয়েন হারিয়ে গেছে, ওর বন্ধুর সঙ্গে গল্প করেছে। তা এই মেয়েটা এখন কয়েনগুলো নিয়ে ওর বাপকে দিয়ে বলছে, আব্বা দেখো না 4টে সোনার কয়েন পয়সা পেয়েছি। বাচ্চা মেয়ে, ও তখন বলছে, এটা হচ্ছে তো সেই কিপটে যে লোকটা আছে আমার বন্ধু, ওই কিপটে বন্ধুর রে, ওরই 4টে পড়ে গেছে। এখন এই আল্লাহওয়ালা মানুষ গরিব হলে কি হবে, এ 4টে কয়েন নিয়ে সেই চামার লোকটার বাড়িতে গেছে, গিয়ে বলছে, ভাই আব্দুল্লাহ, তোমার সে কয়েন হারিয়ে গিয়েছিল না, আমার মেয়ে পেয়েছিল, এই নাও ভাই তোমার কয়েন। ও তখন চালাকি করে বলছে, এই আমার 5টা কয়েন হারিয়ে গিয়েছিল, তোর মেয়ে একটা চুরি করে নিয়েছে। এখন এই আল্লাহওয়ালা লোকটা খুব বড় বিপদে। এ তো কঠিন ব্যাপারে, ভালো কাজ করতে গিয়ে ফেসে গেলাম। হ্যাঁ, লোকটা খুব ভয় থরথর করে কাঁপছে, না কখনই হতে পারে না, আমার মেয়ে ইমানদার, আমি নিজে ইমানদার লোক, আমি এ কাজ করতেই পারি না। ও তখন আর একটা বেশি করে লোয়া ধান্দা করতে গিয়ে বলছে, কখনোই নয়, 5টা কয়েন ছিল আমার, একটা তোর বেটি চুরি করেছে। নিয়ে কিপটে লোকটা কোর্টে মামলা করেছে। এখন জজ জিজ্ঞেস করছে, মা, এই কিপটেকে জিজ্ঞেস করছে, তোমার কটা হারিয়েছিল কয়েন? তা কিপটা বুড়া তখন বলছে, আমার 5টা হারিয়েছে। মেয়েটাকে জিজ্ঞেস করে বলছে, মা তুমি কটা পেয়েছো? বলছে, স্যার আমি 4টে পেয়েছি। তখন জজ রায় দিয়ে দিল, ঠিক আছে, 4টে যখন পেয়েছে এটা তাহলে অন্য কারো হবে, আবার কেউ 5টা পাওয়ার খোঁজ হলে আপনাকে খবর দেওয়া হবে। তখন কিপটে তখন বলছে, হুজুর না, আমি ভুল করে বলি যে 4টি আমার। কি বুঝলেন? এরকম বদমাশ লোক আছে না, আছে কি না? জজের রায়টা দেখুন, বলছে 4টে যখন এই মেয়েটা পেয়েছে তাহলে এটা নিশ্চয় আপনার নয়, অন্য কারো হতে পারে। তখন ওর একদম জান হাওড়া শিয়াল্লাহ হচ্ছে যে কি সর্বনাশ করলাম। তো কিছু লোক এরকম আছে না নাই? কিছু লোক এরকম আছে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু দাহাদা ওই লোকটাকে বলছে, এক কাজ করো না ভাই, আমার বাগান, পুকুর, খাজুর গাছ যা আছে সব তুমি নিয়ে নাও, এই গাছটা শুধু আমাকে তুমি দাও। ওই বাগানের মালিক বলছে, ইয়ার কি করছো না? কি বলছে, ইয়ার কি করছি না, সত্যি বলছি, আমার সব কিছু তোমাকে দিয়ে দেবো, বিনিময়ে তোমার এই গাছটা তুমি আমাকে দাও। লোকটা রাজি হয়ে গেল। বিশ্ব নবীর সাহাবী আবু দাহাদা আস্তে আস্তে করে বাড়িতে গেলেন। বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে আছেন, বিবিকে নক করছেন। বিবি দরজা খুলে বলছেন, কি ব্যাপার, তুমি আজকে কেন বাড়িতে ঢুকতে চাইছো না? আবু দাহাদা তখন বলছে, বাড়িতে আর ঢোকা যাবে না, তোমার জামা কাপড়, তোমার বিল্ডিং বালাখানা, তোমার যা কিছু আছে সব কিছু বিক্রি করে দিয়েছি, শুধু তুমি মাত্র যেটা পড়ে আছো ওইটা নিয়ে চলে এসো। বাল বাচ্চাকে নিয়ে আবু দাহাদা চলে আসছেন। বিবি জিজ্ঞাসা করে বলছে, প্রাণ প্রিয় স্বামী, কত টাকা দিয়ে বিক্রি করলে বলো? আবু দাহাদা বলছেন, বিবি শুনে নাও, আমি একটা খাজুর গাছের বিনিময়ে আমার খাজুরের গাছ, আমার পানির কূপ, আমার বিল্ডিং বালাখানা সব কিছু বিক্রি করে দিয়েছে। আল্লাহর নবী বলেছেন, একটা খাজুরের গাছের ছায়া হবে 100 বছর। দ্রুত
দ্রুতগামী একটা ঘোড়া যদি ছুটতে থাকে তবুও সেই গাছের ছায়া শেষ করা যাবে না। বিশ্ব নবীর দরবারে আবু দাহাদা তার ছেলে মেয়েকে নিয়ে ঢুকেছেন। আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী ঘটনা এই ওই এতিম বাচ্চা ছেলেটার খেজুরের গাছ কিনে আমি তাকে দিয়ে দিয়েছি আমার সব কিছুর বিনিময়ে। বিশ্ব নবী মুচকে হেসে বলছেন, কাম্মিন ইজকিন দারাগিন ইয়া আবা দাহাদা, হে আবু দাহাদা, পৃথিবীতে তোমার থেকে ভালো লোক কে হতে পারে? হে আবু দাহাদা, পৃথিবীতে তোমার থেকে দামি লোক আর কে হতে পারে? হে আবু দাহাদা, পৃথিবীতে তোমার থেকে শ্রেষ্ঠ মানুষ আর কে হতে পারে? যে জান্নাতের লোভে, যে জান্নাতের বিনিময়ে করে দিয়ে আল্লাহর নবীর দরবারে এসে সব ঘটনা খুলে খুলে বলছেন, বন্ধুরে আমার, এতিমের প্রতি 1 টাকা দিয়ে যদি কেউ সহযোগিতা করে, নবীজি তিনি বলছেন এতিমের দেখাশুনোকারী, এতিমকে সহযোগিতাকারী যদি কেউ হয়, জান্নাতের ভিতরে তার একটা খাজুরের গাছ উপহার দেওয়া হবে। খাজুরের গাছ, সুবহানাল্লাহটা কালকেই বলবেন আজকে টাইম যদি না থাকে। জি জি, এতিমের প্রতি দেখাশোনা খুব কঠিন। আমাদের সমাজে ব্যবস্থা আছে? এতিমদের কোনো কোটা আছে সমাজে? নেই, কোনো কোটা নেই। বিধবাদের জন্য কোনো পদক্ষেপ আছে? কোনো পদক্ষেপ নেই। আমরা শুধু বিধবা যারা হয়েছে 30 বছরের মেয়ে, আমরা তার বদনাম খুঁজি। কোন একটা ছেলের মোটর সাইকেলে করে যাচ্ছে কোথাও মালতীপুরে, তার প্রয়োজন, তার বাড়িতে পুরুষ নেই, সে বাধ্য হয়েছে যেতে, সে যেতে বাধ্য হয়েছে। আমরা দূর থেকে দেখে বলছি, ওটাকে রে জয়নালের বহু বহু লাগছে, মনে হয় ঘটনা কিছু ঘটছে, ওর মোটর সাইকেলে যাচ্ছে কেন? এই আপনি তো শুধু ওর মোটর সাইকেলে যাওয়াটা দেখেন, ও যখন রাতে কাঁদে, সবাই যখন ঈদের দিনে নতুন শাড়ি পরে ও যখন কাঁদে, ওর বাচ্চা যখন খাবার খাবে বলে বায়না করে, অভাবের তাড়নায় দিতে পারে না, ও যখন কাঁদে, তুমি সেটা দেখতে পাও না? তুমি সেটা দেখতে পাও না চোখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না, এদের জন্য জাহান্নাম। ফকির কাকে বলে আর মিসকিন কাকে বলে এটা জানেন? জি, এটা জানেন? জানেন না? আপনাকে বলে দিচ্ছি, আমি মুমতাজুল ইসলাম, আমি রিক্সা চালাই। আমি কি করি? রিক্সা চালাই। এখন আমার সারা বছর রিক্সা চালানোর পরে 15,000 টাকা জমা হয়েছে। 15,000। ডাক্তার হঠাৎ করে বলছে আমার ছেলের হাড়ের অপারেশন, লাগবে খরচা এখন 1.5 লাখ। আচ্ছা বলুন তো দেখি, আমি 15,000 টাকার মালিক, ডাক্তার বলছে 1.5 লাখ টাকা খরচা, আমার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব? সম্ভব? কখনোই সম্ভব নয়। তাহলে আমি বাধ্য হয়ে আপনার কাছে চাইতে যাব। আমি হলাম ফকির, মিসকিন, যে নিঃস্ব, যার কাছে কিছুই নেই, এ হচ্ছে মিসকিন। আল্লাহ তাআলা বলছেন, যারা মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য জাহান্নাম, ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। নামাজ পড়ে না, আল্লাহ তাদের কথা বলছে না, আল্লাহ বলছে যারা নামাজ পড়ে এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। নেন এবার ঠেলা সামলান। নামাজ যারা পড়ে, কালো দাগ হয়ে গেছে এখানে, তারপরেও আল্লাহ বলছে ওর থাকার জায়গা জাহান্নাম। আল্লাহু আকবার। আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আচ্ছা আপনাদের এখানে আলেম ওলামারা বক্তব্য করেছে এটা যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ কুকর্ম ও কুকথা থেকে মানুষকে বিরত রাখে। এটা শুনেছেন? শুনেছেন তো? এটাও আপনারা দেখেন যে একটা লোক নামাজ পড়ছে 60 বছর, তারপরেও সুদের টাকা খায়। একটা লোক নামাজ পড়ছে তারপরেও ব্যভিচার করে। একটা লোক নামাজ পড়ছে তারপরেও জমির আল কাটে। একটা লোক নামাজ পড়ে তারপরেও পরের জমি জোর করে দখল করে। এরকম নামাজি নাই? আছে তো? হ্যাঁ, তাহলে নামাজ নিশ্চয়ই কবুল হচ্ছে না। ওটা ও ইবাদত হিসাবে ভাবে না, ওটা ওর অভ্যাস হয়ে গেছে।
আজান হলে মসজিদে যেতে হবে, ওটা ওর কি অভ্যাসে পরিণত হয়েছে, ইবাদতে পরিণত হয়নি। আল্লাহ তাআলা বলছেন নামাজীদের জন্য জাহান্নাম। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে অস্বস্তি বোধের সাথে। আমাদের কিছু মায়েরা আছে নামাজে এমন করে সেজদা দিচ্ছে মনে হচ্ছে 13-14 বছর প্যারালাইসিসে ভুগছে, এমন করে সেজদা দিচ্ছে। আবার কিছু লোক আছে সারাদিন দেখবেন টো 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 করে ঘুরছে, কোন জমিতে পানি নাই দেখছে, কোন জমিতে সার লাগবে দেখছে, সব ভালো, আর মসজিদে এসে এরকম চেয়ারে বসে এরকম করে নামাজ পড়ছে। এরকম লোক আছে না? ও সব ভালো, সারাদিন সাইকেল চালাচ্ছে, গোশ কিনতে যাচ্ছে, মাছ কিনতে যাচ্ছে, সব ভালো, ঠিক মসজিদে নামাজ পড়ার কথা বললে হাঁটুতে ব্যথা। কিছু লোক এরকম থাকে রমজান মাস এলে ওর গ্যাস্ট্রিক, আলসার, পালসার সবই হয়, মানে দুনিয়ার রোগ ওর ভর্তি। রমজান মাস ভালো হয়ে গেল দেখবেন জনমের খাওয়া খাচ্ছে, পুরো ভালো। রমজান মাস এলে ওর গ্যাস্ট্রিক হয়, মানে পাক্কা বদমাইশ লোক। কিছু লোক আছে নামাজ পড়ে, আল্লাহ তাআলা বলছে নামাজ পড়ে অমনোযোগী সহকারে। রমজান মাসে দেখি সোশ্যাল মিডিয়াতে অনেক রকম অনেক কিছু দেখা যায়, ভণ্ডামির তো শেষ নাই, মোবাইলে ভণ্ডামির শেষ আছে। কিছু জিকির উঠেছে দেখবেন, এ ওর ঘাড়ের উপরে উঠছে, ও তাল গাছের উপরে উঠে যাচ্ছে, জিকির দেখেন না? হ্যাঁ, কঠিন ব্যাপার। ভণ্ডামি যত সব বাংলাদেশে, বুঝতে পারছেন না? বেশিরভাগ সব ভণ্ডদের বসবাস বেশিরভাগ বাংলাদেশে। আর আমাদের ইদানিং আমাদের পশ্চিম বাংলার কিছু হুজুররা এই ভণ্ডামিটা করছে, কিছু হুজুর এই ভণ্ডামিটা করছে পশ্চিম বাংলাতে। হজ করতে যাচ্ছে তবুও 4-5টা করে ক্যামেরা নিয়ে যাচ্ছে ভণ্ডামি করার জন্য, ফেমাস হবে। এইসব ভণ্ড হুজুররা কিছু করছে, জি, যত ভণ্ডামি দেখবেন। তা রমজান মাসে মোবাইলে দেখতে পাচ্ছিলাম কিছু কিছু মসজিদে 20 রেকাত তারাবি হচ্ছে। 20 রেকাত না ভাই, তুমি 20,000 রেকাত পড়ো, এতে আমার আপত্তি নাই। 20 রেকাত পড়ছে 25 মিনিট, এটা হয় কি করে? ওই কি পাছাতে ডবল সিলিন্ডারের মেশিন লাগানো আছে? এই বদমাইশ কোথাকার, এত তাড়াতাড়ি নামাজ পড়া হয় কি করে? অধিকাংশ মানুষের নামাজ কবুল হয় না। তার একটা কারণ আছে। কারণটা কি বলুন তো? কারণটা কি? আমি ধরে নেন ভিখারি, আপনাকে আরেকটা জিনিস বুঝবেন, আমি ভিখারি, আমি ভিক্ষা করি। তা আমি এই লোকের বাড়িতে একদিন গিয়েছি, গিয়ে বলছি আমার নাম মমতাজুল ইসলাম, আমার বাড়ি উত্তর 24 পরগনা, আমি আগে বক্তা ছিলাম, এখন তক্তা হয়ে গেছি, আমার মেয়ের খুব অসুস্থ, ওই জন্য আপনার কাছে এসেছি কিছু সাহায্য চাইতে। 9টা 20 লোকালে সামচিতে নেমেছি, 12টা 20 লোকালে আবার বাড়ি চলে যাব, তাড়াতাড়ি করে আমায় কিছু ভিক্ষা দিলে খুব উপকৃত হতাম। আচ্ছা, এইভাবে যদি ওকে বলি ও ভিক্ষা দেবে না দড়ি দিয়ে বাঁধবে, কোনটা বাঁধবে? যে শালা ভণ্ড, ভণ্ডামির জায়গা পাও না, ভণ্ডামির জায়গা পাও না, বাঁধবে আমাকে। ভিক্ষা চাওয়ার নিয়ম কি? ভিক্ষা চাওয়ার নিয়ম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই আপনার নাম আব্দুল্লাহ, শুক্রাবাড়িতে বাড়ি, আমি মমতাজুল ইসলাম, সে আপনাদের গ্রামে জলসা করতে এসেছিলাম, খুব বড় বিপদে পড়েছি, খুব বলতে লজ্জা লাগছে, যদি আমাকে কিছু দিয়ে সহযোগিতা করতেন তাহলে খুব ভালো হতো। এইরকম যদি ভিক্ষাটা চাই, আচ্ছা বলুন তো ভিক্ষা দেবে কি দেবে না? দেবে। 10 টাকার জায়গায় 10 পয়সাও তো দেবে। আর আগে যেমন করে চেয়েছিলাম ভিক্ষা পাবো, পাবো না, বরঞ্চ কাঁচা কুঞ্চি দিয়ে পিঠ ছিলে দিতে পারে। সালা ভণ্ড কোথাকারে, বলবে কি বলবে না? বলবে। নামাজে দাঁড়াচ্ছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হ্যাঁ না? কি ধান কল মেশিন চলছে নাকি এটা? বিয়াদব কোথাকারে। নামাজে দাঁড়িয়েছেন পাপের বোঝা মাথায় নিয়ে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার, তুমি অসংখ্য জগতের মালিক, আর রহমানির রহিম, তুমি দয়ালু পরম করুণাময়, মালিকি ইয়াউমিদ্দিন, তুমি কিয়ামতের দিবসের মালিক, ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথের পথিক করো, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথের পথিক করো যাদেরকে তুমি পুরস্কারিত করেছো, গায়রিল মাগযুবি আলাইহিম, ওদের পথে আমাকে পরিচালিত করো না, ওয়ালাজ যাল্লিন, যারা গোমরাহির পথে রয়েছে। আপনি নামাজে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও। এইটা যদি একদমই বলেন ঠিক এরকম করে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিকিল ইয়াউমিদ্দিন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, কবুল হবে? হ্যাঁ, ফেরেশতারা পর্যন্ত বুঝতে ভুল করে দেবে যে বলে কি রে, বলছে কি রে।
ভুল করবে কি করবে না? এমন রুকু সেজদা করছে ঠকা ঠক ঠকা ঠক, মানে যেন পাঁচাতর মেশিন লাগানো আছে। আমি তো ভেবে কুল পাই না। জি, আবার অনেক লোক আছে নামাজে এত অস্বস্তি, নামাজে দাঁড়িয়ে এরকম পাছা চুলকাইছে করছে। আবার কেউ টুপি দিতে ভুলে গেছে, যারা বোঝে না জানে না, টুপি দিতে ভুলে গেছে তো পকেট থেকে টুপিটা বার করেছে। আচ্ছা ঠিক আছে, বার করলি বার করে আবার বড় করে ফু দিয়ে মাথায় লাগিয়ে দিচ্ছে। বদমাইশ কোথাকার! এই কে তোমাকে যুক্তি দিল? টুপিটা বার করলি নামাজ অবস্থায় না জানার কারণে, আবার লম্বা করে কাবার দিকে মুখ করে ফু দিচ্ছে, তারপরে আবার মাথায় লাগাচ্ছে জুত করে, আবার বারবার এরকম করে ঠিক করছে। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছেন আন সলাতিহিম সাহুন, যারা সলাত আদায় করে কিন্তু অস্বস্তি সহকারে করে, অলসতা, এনার্জি নেই। আল্লাযীনা হুম ইউরাউন, ওই নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে। অনেক লোক আছে না ঢঙের নামাজি, হ্যাঁ, এক সপ্তাহে কবার মুয়াজ্জিন ডাকে? 35 বার, তাই তো? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ। আল্লাহর নবী কত কেমন বুদ্ধি দিয়ে শিখিয়ে দিয়েছেন একবার ভেবে দেখেন। বিশ্ব নবী বলছেন হাইয়া আলাস সালাহ বলো, তাদেরকে নামাজের জন্য ডাকো। শুধু যদি নামাজের কথা বলো, ওরা বড় স্বার্থপর, নাও আসতে পারে। তারপরে শব্দ হচ্ছে হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়ে নিজেদের কামিয়াবির জন্য তোমরা এসো। এক সপ্তাহে 35 বার তোমাকে ডাকা হলো, একবারও তুমি মুয়াজ্জিনের ডাকে আল্লাহর ঘরে যেতে পারলে না। কিন্তু জুম্মার দিন যখন এলো, তখন দামি আতর পরে আর দামি জামা গায়ে দিয়ে আর মাথাতে একটা ভালো পাকিস্তানি টুপি পরিয়ে ইমাম সাহেবের পিছনে এমন করে তুমি বসেছো, মনে হচ্ছে আসমান থেকে ফেরেশতা নেমে বসে আছে। জুম্মার দিনে এমন ড্রেসপত্র করেছে বুঝলে, জুম্মার দিনে এদেরকেও ফেরেশতারা খুঁজছে, খুব মারাত্মক খুঁজছে, এদেরকেও পালিশ করা হবে, শুধু যারা জুম্মার দিনে পড়ে। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের কথা বলছেন? ইউরাউন, এরা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। যারা শুধুমাত্র জুম্মার দিনের নামাজ পড়ছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এই দলের ভিতরে যুক্ত। একটা বদমাইশির তো সীমা থাকে। আমি একদিন জুম্মার নামাজ পড়তে যাচ্ছি মসজিদে, তো মাঠে একটা লোক কাজ করছে, তো আমাকে হেসে হেসে বলছে, মনি সাহেব একটু হাজিরি খাতায় নামটা তুলে দিবেন, আমার যেতে একটু দেরি হবে। তার মানে ও জানে যে ইমাম সাহেব আজান দিয়ে দিলে ফেরেশতারা খাতা গুটিয়ে বসে পড়ে। ও এটা বলছে আমাকে যে আজান তো এখনই হবে, তা আমার নামটা একটু তুলে দিবেন, কারণ বলছে এক সপ্তাহের পাপ তো ক্ষমা হয়ে যায়। এই বোকা কোথাকারে, ক্ষমা কার হয়? কার ক্ষমা হয়? যারা 5 ওয়াক্ত এক সপ্তাহে নামাজ পড়েছে, তারপরেও কিছু ভুল ত্রুটি হয়েছে, এদেরকে ক্ষমা করে দেওয়া হবে। আর তুমি তো টোটালি গেলে না এক সপ্তাহে, শুধু জুম্মার দিনে মসজিদে গিয়ে বসে আছো। আবার মসজিদে গেল মসজিদে গিয়ে আবার ঝামেলা লাগাবে। মসজিদ থেকে বার হয়ে দরজার সামনে হলো, কি ব্যাপার আজকে 5 মিনিট দেরিতে আজান হলো? এই কে খুতবা দিচ্ছিল, কে 5 মিনিট দেরি হয়ে গেল? জানে না মাঠে ধান কাটতে হবে। আবার কিছু লোক আছে এই গ্রামে, আমাদের এই গ্রামে এই লোকটা না খুব সাহসী লোক, যা বলে সামনাসামনি বলে। কিছু লোক আছে না জুম্মার পরে মসজিদের বাইরে এরকম চিল্লামিল্লি করে, কি করে না? আর কিছু লোক ওদের পক্ষ হয়ে বলে, কি বলে, সাংঘাতিক লোক, যা বলে সামনাসামনি। ও আসলে মানুষ নয়, ও হচ্ছে গড় অহস্যু, হচ্ছে আস্ত বড় গরু। ওর কোনো বুদ্ধি নেই। যে অপরের মান সম্মান নিয়ে চিনিমিনি খেলে, তার নিজস্ব কোনো পার্সোনালিটি নেই। কি বলছি বুঝতে পারছেন তো? তাহলে নামাজ পড়বেন লোক দেখানোর জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য। আপনাকে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, নামাজে যাদের মনোযোগী হচ্ছেন না, দুটো জিনিস পয়েন্ট ধরে রাখুন। এক, নামাজে যখন দাঁড়াবেন তখন ভাববেন আল্লাহ আমাকে দেখছে, নয় আমি আল্লাহকে দেখছি। দুই, অসজুদ ওয়াক্তারিব, যখন আপনি সেজদায় লুটিয়ে যাবেন তখন আপনি এইটা ভাববেন যে আল্লাহ আমার কাছে চলে এসেছে। আর একটা লোক জাহান্নাম চলে যাবে, কেসে ওয়ায়ামনাউনাল মাউন, যারা প্রতিবেশীকে সামান্য কিছু উপকার করা থেকে বিরত থাকে। কি বললাম? প্রতিবেশীকে উপকার করা থেকে যারা বিরত থাকে, সামান্য কিছু। আমার বাড়িতে একটা
সাইকেল আছে, সাইকেলটা পাংচার হয়ে গেছে, আপনার বাড়িতে ভালো সাইকেল, একদিন চাইতে গেলাম, ভাই আপনার সাইকেলটা একটু দেন, বাজার থেকে ঘুরে আসি। সাইকেল পুরো ভালো, তারপরেও আপনি বলছেন না দেওয়া যাবে না, খারাপ হয়ে যেতে পারে। আমি গরিব মানুষ, আমার বাড়িতে কল নেই, আপনার বাড়িতে কল আছে। আমার স্ত্রী 2-3 দিন আপনাদের কলে পানি আনতে গেছে, আপনার স্ত্রী মিষ্টি করে বলছে, বুবু আমাদের কলে এসো না, আমাদের কল খারাপ হয়ে যেতে পারে। এই আপনার বাড়ির 15 জন লোক কলটাকে টেনে পানি তুলছে, তখন কল খারাপ হয় না, আমার স্ত্রী একদিন গেছে, কল খারাপ হয়ে যাবে? হ্যাঁ, কল খারাপ হয়ে যাবে? আল্লাহ তাআলা বলছেন প্রতিবেশীকে সামান্য কিছু উপকার করা থেকে যারা বিরত থাকে এদের জন্য জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম এদের জন্য যারা প্রতিবেশীকে সামান্য কিছু দিতে উপকার করা থেকে বিরত থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিকরিম যাইতাহু, ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না, ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, কে সে? ফাল ইকরিম যাইফাহু, যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী তার পরের বাক্যে বলছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউজি জারাহু, ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না, ও আল্লাহকেও বিশ্বাস করে না, কে সে? যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লাম ইয়াসমুত, ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না, ও আল্লাহকেও বিশ্বাস করে না, কে সে? ফালিয়াকুল খাইরান আও লাম ইয়াসমুত, যার জবান আছে মিষ্টি কথা বলে না, আজে বাজে কথা বলে। আল্লাহ নবী বলছেন, কথা বলতে হলে উত্তম কথা বলো, না তবে তুমি চুপ থাকো। এটা কিসের জলসা? মাদ্রাসার তাবলিগি জলসা না আদায়ের? খরচা অনেক হয়ে গেছে, খরচা অনেক হয়ে গেছে বলছেন মাদ্রাসার মৌলী সাহেব। তা তো অনেক জনাই দিয়েছেন, তবে এটা একটা দান যে ইসলাম প্রচারের এটা একটা কাজ, আলহামদুলিল্লাহ, তাই না? এরকম বিভিন্ন আলেম ওলামা আসবে, কিছু হাদিস কোরআন শোনাবে, তার খরচাও হয়। তা আপনারা আশা করি সকলেই দিয়েছেন। রাত্রি এখন প্রায় 12টা 10-15 হয়েই গেল। আর সত্যি এটা খুব উত্তম, আজকে যে কটা জলসা করছি এটা একটা উত্তম জলসা হচ্ছে, যে মধ্যবর্তী রাত পর্যন্ত এটা করলে কি মানুষ ফজরের নামাজটা পড়তে পারে, খুব সুবিধা হয়। এখন আমি যদি বলতে শুরু করি আরো, তাহলে আপনাকে মনে হবে যে আর একটু বলুক, কিন্তু আর একটু এই দিকে উপকার করতে গিয়ে ওই দিকে ফরজ কাজটা আপনার বাতিল হয়ে যাবে। বাতিল হয়ে যাবে না? যদি বলছেন আপনি সুযোগ খুঁজছেন, আল্লাহর কসম আমি সুযোগ খুঁজছি না, আমি একদমই সুযোগ খুঁজছি না, একদমই অনুপরিমাণ সুযোগ খুঁজছি না। আচ্ছা, যারা আমরা এখানে ভালো বসে আছেন, আল্লাহ নবীকে ভালোবাসেন সবাই? ওই কার একবার হাতটা তুলুন প্লিজ, একবার তুলুন, তুলুন, তুলুন। মাশাআল্লাহ, সকলেই ভালোবাসেন। নবীকে কেউ চোখে দেখেছেন? দেখেননি তো? দেখেননি। কিয়ামতের মাঠে যেন একটু দেখা হয়, এ আশা আছে আপনাদের? আছে তো? মাশাআল্লাহ। আপনি কি ভাবছেন, এই কি জাতা লোক যে দেখা হয়ে যাবে? জি বলছে পয়সা উঠাবে, এখন বলছে কি একজন বলছে পয়সা উঠাবে, এই পয়সা উঠাবে, পয়সা আমি কেন উঠাতে যাবো? আমার পয়সা উঠাতে বলেছে আমাকে, উনি একটু খুব নরম সুরে বললেন যে শেষ করার আগে একটু বলবেন যদি কেউ কিছু দেয়। জোর জবরদস্তি নেই তো? আপনাকে কেউ জোর করেছে এখানে যে আপনি 10,000 টাকা দেন, 20,000 দেন? কেউ বলেছে? কেউ বলেনি। আমি বেশি পয়সা চাইবো না, বেশি পয়সা চাইবো না, আমি অল্প পয়সা চাইবো। একটা চরম হাদিস আপনাদের সামনে বলা যাক। হাদিস বর্ণনা করছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম হলো তার আয়েশা, বাপের নাম হলো আবু বকর। হাদিসের ভাষাতে বলা হয় মুহাদ্দিসা। জীবনে আল্লাহর নবী যত মেয়েকে বিবাহ করেছিলেন, একটা কুমারী মেয়েকে বিবাহ করেছেন, তার নাম হলো আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, ইসলামিক ইতিহাসে জানলে আপনি জানতে পেরে যাবেন যে আল্লাহর নবীর বিবির আয়েশা 11,000 মহিলাকে তিনি কোরআনের শিক্ষা দিয়েছিলেন। এত বড় মাপের একটা মানুষ, এত বড় মাপের একটা আল্লাহওয়ালি মহিলা
বন্ধুরে আমার হাদিস বর্ণনা করেছেন, হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা একটা হাদিস বর্ণনা করেছেন যে বিশ্ব নবী বলছেন, পৃথিবীতে ওই লোকটার সঙ্গে প্রথমে আমার দেখা হবে যারা প্রত্যেক জায়গায় দানের ব্যাপারে খুব অ্যাক্টিভ থাকে। একজন আব্বার নামে 100 টাকা। মাশাআল্লাহ, একজন আব্বার নামে 100 টাকা। আরে আপনারা অন্তত যাওয়ার আগে 100-200 করে টাকা দেন, আগামী দিনে যাতে জলসাটা হয়। বা কর্তৃপক্ষ, মা মারা গেছে 500 টাকা দেন। মাশাআল্লাহ, ওনার মা মারা গেছেন, 500 টাকা দিবেন উনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওগো বাড়ি দোয়া করি নিকটে রব্বানা, পূরণ করিয়া দিবে মনের বাসনা, যদি কোন মুসিবতে থাকে গ্রেফতার, উদ্ধারিয়া দিবে আল্লাহ দয়াতে তোমার, কেননা তোমার আগে পাঠিয়েছে দান, গ্রহণ করে নিবে তুমি দয়াবান। দয়াবান প্রভু তুমি দয়ার কান্ডারি, নেকির পাল্লাকে তুমি করে দিবে ভারী। আমিন আল্লাহুম্মা আমিন। এই চ্যানেল ওয়ালা আমিরুল কে আছে এখানে? ভোপলা মাদ্রাসার আমিরুল কে আছে? কে? বলো